হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। আর এখানে দেখুন অনেকেই এখানে বলছে যে এমইএক্সি যে এক্সচেঞ্জ আছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে অনেক বড় একটা এক্সচেঞ্জ, নিশ্চয়ই আপনি এর নাম শুনেছেন। তো সেই এমইএক্সি এক্সচেঞ্জ এখানে কি কোনো স্ক্যাম করবে, এরকম একটা রুমার মার্কেটের মধ্যে এখানে বের হচ্ছে যে হয়তো স্ক্যাম করে ফেলতে পারে। অনেকে আবার বলছে যে এখানে সেই ফান্ডগুলোকে মুভ করে অন্য ওয়ালেটের মধ্যে নিয়ে যেতে বলছে, অন্য এক্সচেঞ্জের মধ্যে নিয়ে যেতে বলছে। তো অ্যাকচুয়ালি এর নিউজটা এখানে কি, এমএক্সের মধ্যে এই রুমারটা এখানে কেন বের হলো, আর আসলে কি এই রুমারটা এখানে সত্যি, অ্যাকচুয়ালি কি এখানে আপনার ফান্ডগুলোর প্রয়োজন আছে অন্য কোনো এক্সচেঞ্জের মধ্যে নিয়ে যাওয়ার। তো এটারও উপরে আমরা আজকের এই ভিডিওতে ডিটেলস এখানে আলোচনা করব। আর এটা আমরা দেখব যে এর আগে এক্সচেঞ্জরা এর আগে কি কখনো কি আপনার বড় ধরনের স্ক্যাম এখানে করেছে, আর যদি এরকমটা হয়েই থাকে তাহলে সেক্ষেত্রে কীভাবে আপনি আপনার ফান্ডগুলোকে সেভ করতে পারেন। দেখুন, এটা তো আর এরকম না যে গভর্নমেন্টের দ্বারা পরিচালিত কোনো মার্কেট না, এরকম তো না যে স্টক মার্কেট যে আপনার এক্সচেঞ্জ যদি আপনার সাথে এখানে স্ক্যাম করে ফেলে তো আপনি তারপরে সেখানে গিয়ে আপনি কোনো রিকভারি এখানে পাবেন না, এরকম কিন্তু কোনো কিচ্ছু না ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে। কোনো এক্সচেঞ্জ যদি আপনার এখানে ডলারকে এখানে ডলারের সাথে স্ক্যাম করে ফেলে, কোনো এক্সচেঞ্জ যদি কোলাপস করে ফেলে, ঠিক আছে, মার্কেট থেকে চলে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে কিচ্ছু করতে পারবেন না। তো এটার থেকে আমরা এখানে আমাদের ফান্ডকে কীভাবে সেফ রাখতে পারি সেটা আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। আর অনেক দিন পরে আমরা শিবানুকে নিয়ে এখানে কথা বলবো, যে অনেকেই এখনও পর্যন্ত ভাবছে যে শিবানুর মধ্যে হিউজ পরিমাণ একটা পাম্প হতে পারে, এমনকি এটার যে আগের অল টাইম হাই আছে সেখানে পর্যন্ত এখানে চলে যেতে পারে। তো অ্যাকচুয়ালি শিবানুর মধ্যে গ্রোথ কি আবারও আগের মতো একটা গ্রোথ আমরা দেখতে পারবো, যেরকমটা এর আগের বুল রানের মধ্যে, এর আগের অল সিজনের মধ্যে শিবানুর মধ্যে বিশাল বড় একটা পাম্প দেখতে পেরেছিলাম আমরা, সেটা কি আবারও ভবিষ্যতে এটা সম্ভব? তো সেটাও আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা দেখি গোটা মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে এখানে চলছে 33, গতকালকে 29 ছিল। মার্কেট এখানে ট্রাই করছে এখানে আবার নর্মালের দিকে যাওয়ার, কিন্তু সেই যে আপনার ম্যানিপুলেশনটা হয়েছিল মার্কেটের মধ্যে, আমি আবারও বলবো সেটারই কিন্তু প্যানিক এখনও পর্যন্ত এখানে ট্রেডারদের মনের থেকে যায়নি, যার ফলে কিন্তু এখনও পর্যন্ত মার্কেট এখানে আপনার ফিয়ারের মধ্যেই আছে। এবার যদি আমরা ইউএসের স্টক মার্কেট দেখি, ইউএসের স্টক মার্কেট গতকালকেও এখানে ভালোই ছিল, এরকম না যে কোনো ডাম্প এখানে করেছে, আর ডাম্প হওয়ার মতো কোনো ডিজাইন এখানে ছিলও না। সব ওভারঅল এখানে সব কিছু এখানে গুড নিউজই বের হয়ে আসছে মার্কেটের মধ্যে। রেড কার্ড এখানে হয়ে গেল ফেডের তরফ থেকে, তারপরে এখানে আপনার চায়না আর ইউএসের সাথে যে আপনার ট্রেড ডিল আছে সেগুলোও এখানে হচ্ছে, আর সেটা নিয়েও একটা নতুন আরও একটা এখানে গুড নিউজ এখানে বের হয়ে এসেছে। তারপরেও কিন্তু মার্কেটের মধ্যে খুব একটা বেশি পাম্প আমরা দেখতে পাচ্ছি না, বিশেষ করে ক্রিপ্টো মার্কেটের মধ্যে। হ্যাঁ, সে আপনার দুই একটা কয়েন এগুলো আপনার ছোটোখাটো একটা পাম্প এখানে হচ্ছে 10% 20% পর্যন্ত, কিন্তু এটা নির্দিষ্ট এখানে কিছু কয়েন, ঠিক আছে। কিন্তু বেশিরভাগ যদি অল ওভার যদি মার্কেট দেখি, মার্কেট এখনও পর্যন্ত কিন্তু ভালো পরিমাণেই এখানে প্যানিকের মধ্যে আছে। এবার নেক্সট আমরা যদি দেখি যে বিটকয়েনের ইটিএফের মধ্যে, ইউএসের স্পট ইটিএফের মধ্যে গতকালকেও মোটামুটি ভালো পরিমাণে একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি, কিন্তু গতকালকের আগের 2 দিন যেরকম হারে এখানে তারা সেল করেছিল, গতকালকে সেরকমটা তারা এখানে সেল করেনি, গতকালকে তারা একটুখানি কম সেল করেছে। কিন্তু সব মিলিয়ে বিটকয়েন ইথেরিয়ামের মধ্যে ভালো পরিমাণে একটা সেল করেছে গতকালকেও ইটিএফ, কিন্তু তার মানে এই না যে সব কিছুই তারা এখানে সেল করে দিচ্ছে, তারা কিন্তু এখানে বাইও করছে। আর আমরা এটা দেখেছি আপনার ইটিএফের মধ্যে যে যখন তারা এখানে সেল করে কন্টিনিউ এখানে আপনার 3-4-5 দিন এখানে সেল করে, কিন্তু যখন আবার বাই করে তখন কন্টিনিউ এখানে 3-4-5 দিন এখানে বাই করে। তো দেখা যাক, আজকে তো এখানে মার্কেট এখানে বন্ধ আছে, কালকেও মার্কেট এখানে বন্ধ থাকবে, পরশুদিন ইউএসের মার্কেট ওপেন হবে। এবার যেহেতু মার্কেটে এখানে উইকেন্ড চলছে, যার ফলে কিন্তু মার্কেটে আপনার ভলিউম এখানে একটুখানি কম থাকবে, ঠিক আছে। তো সেজন্য এই 2 দিন কিন্তু ট্রেড করলেও কেয়ারফুলি এখানে ট্রেড করবেন। যখন এখানে ভলিউম কম থাকে তখন কিন্তু মার্কেট খুব একটা বেশি এখানে রিয়াক্ট এখানে করে না। আবার এখানে ডোনাল্ড ট্রাম্পের কথা যদি বলি, ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারটা কিন্তু মনে রাখবেন, গতকালকে কিংবা আজকে এই 2 দিনের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু কোনো একটা স্টেটমেন্ট চলে আসার এখানে মানে এরকম একটা চান্স এখানে ছিল, এখনও কিন্তু এই চান্সটা এখানে চলে যায়নি। দেখুন, আজকে এখানে ইউএসের মার্কেট বন্ধ আছে, কালকেও এখানে ইউএসের মার্কেট বন্ধ থাকবে। তো এই 2 দিনের মধ্যেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে কোনো কিছু মার্কেটকে ম্যানিপুলেশন এখানে করে ফেলতে পারে, এরকমটা সে বারবার করেছে। উইকেন্ডের সময় এখানে উল্টোপাল্টা কিছু স্টেটমেন্ট দিয়ে দেবে, তারপরে যখন উইকডেজ শুরু হয়ে যাবে তখন এখানে পজিটিভ কিছু স্টেটমেন্ট দিয়ে দেবে। আর এর ফলে কি হয়, এর ফলে ক্রিপ্টো মার্কেটের মধ্যে এখানে আপনার ডাম্প হয়, কিন্তু ইউএসের স্টক মার্কেটের মধ্যে কোনো কিছু এখানে হয় না। আর ট্রাম্প কিন্তু এটাই এখানে চায়, ঠিক আছে। যদি তার এখানে সব কিছু তার এখানে আপনার মনের উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে। যদি ডোনাল্ড ট্রাম্পের এখানে মুড হয় যে না আজকে এখানে কিছু কয়েক মিলিয়ন ডলার এখানে প্রফিট করি ক্রিপ্টো মার্কেট থেকে, তাহলে সে এসে একটা স্টেটমেন্ট এখানে দিয়ে দেবে, নেগেটিভ স্টেটমেন্ট। আর যদি মনে হয় যে না উইকেন্ডটাকে এনজয় করি, কোনো স্টেটমেন্ট কোনো কিছু দেবো না, কোথাও গিয়ে ছুটি কাটিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে কোনো স্টেটমেন্ট দেবে না। মানে সব কিছু তার মুডের উপরে ডিপেন্ড করছে, এরকম একজন প্রেসিডেন্ট, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখানে যেহেতু জানি না, তাকে প্রেডিক্ট এখানে করা সম্ভব না, তো এই 2 দিন এখানে কেয়ারফুলি থাকবেন। আর যদি ভালো একটা প্রফিট করতে চান তাহলে এই 2 দিন একদম 24 আওয়ার অ্যাক্টিভ থাকতে পারেন। আমি যেটা করছি, আমি এখন প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ আছি, কিন্তু তার মানে এই না যে যখনই দেখুন 24 ঘন্টা তো আর এখানে আপনার অ্যাক্টিভ এখানে থাকা যায় না।
তাই না? আমি যদি এই টাইমটাও ক্যালকুলেট করে দেখি, ইউএসের টাইম আর এখানকার টাইম যদি ক্যালকুলেট করার পরেও যদি এখানে 12 ঘন্টাকে আমি বের করে নিই, তারপরেও সবসময় তার এখানে অনলাইন থাকা যাবে না। হতে পারে যখন আমি এখানে 1 মিনিটের জন্য একটু ওদিকে গেলাম, হতে পারে তখনই এখানে ট্রুথ সোশ্যালের মধ্যে ডোনাল্ড ট্রাম্প বলে দিল চায়নার উপরে 100% ট্যারিফ লাগালাম। তো সেক্ষেত্রে আমি সেই অপরচুনিটিটাকে গ্র্যাব করতে পারবো না। কিন্তু ইনকেস, মনে করুন ইনকেস আপনি এখানে স্ক্রিনের সামনে আছেন, যদি ডোনাল্ড ট্রাম্প এরকম কোনো কিছু বলে, যদি ডোনাল্ড ট্রাম্প বলে যে চায়নার উপরে 100% ট্যারিফ, 200% ট্যারিফ, মানে যে কোনো যদি নেগেটিভ নিউজ, নেগেটিভ স্টেটমেন্ট দেয়, তাহলে কোনো কথা নেই, সেখানে আপনি বিটকয়েনকে শর্ট করতে পারেন। আর যদি কোনো পজিটিভ কিছু বলে, তাহলে সেক্ষেত্রে আপনি বিটকয়েনকে লং করতে পারেন। আর তার কথার উপরে রিয়্যাক্ট মার্কেট প্রচণ্ড পরিমাণে করবে, কারণ যে এক্সচেঞ্জরা যা আছে তারাও এখানে আপনার বসে আছে অপেক্ষা করে যে কখন ডোনাল্ড ট্রাম্প এখানে কোনো কিছু বলবে, আর তার বলার উপরে ডিপেন্ড করে তারা এখানে মার্কেটকে ম্যানিপুলেশন এখানে করবে, লিকুইডিটিকে গ্র্যাব এখানে করতে পারবে, যার ফলে তাদের এখানে বেশি বেশি এখানে প্রফিট হবে। এবার যদি আমরা এখানে লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, দেখুন ওপরের দিকে বেশ পরিমাণে এখানে লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে, যেমন হচ্ছে $1,10,800 মধ্যে $120 মিলিয়ন একটা লিকুইডিটি তৈরি হচ্ছে। আর বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে $1,10,200-300 মধ্যে। তো যেহেতু আর মাত্র $400-500 নিচে আছে বিটকয়েন এত বড় লিকুইডিটি থেকে, তো হাইলি চান্স থাকবে বিটকয়েন $1,10,800 এই লিকুইডিটি এটাকে গ্র্যাব করার জন্য বিটকয়েন উপরের দিকে যাবে, ঠিক আছে। এবার তার আরও উপরে যদি এখানে দেখি, মোটামুটি আরেকটা ভালো অনেক বড় একটা লিকুইডিটি তৈরি হচ্ছে, যেটা হচ্ছে $1,11,800 মধ্যে $161 মিলিয়ন লিকুইডিটি। এবার যেহেতু এই লিকুইডিটির সংখ্যাটাও অনেক এখানে বড়, তো এখানেও কিন্তু চান্স থাকবে মার্কেট এখানে যাওয়ার, ঠিক আছে। আপাতত আমি যেটা বলছি শর্ট টার্মের জন্য যেটা দেখা যাচ্ছে মার্কেটের মধ্যে, ওপরের দিকে লিকুইডিটি বেশি আছে, নিচের দিকে লিকুইডিটি কম আছে। এবার যদি নেক্সট আমরা এখানে আসি, অলরেডি এখানে অক্টোবর মাসের মধ্যে -3% এখানে নেগেটিভ রিটার্ন এখানে দিয়ে দিল। আমরা সবাই যেটা আশা করেছিলাম একদম সেটার বিপরীত এখানে হয়ে গেল। আমরা আশা করেছিলাম ভালো একটা পাম্প হবে, বিশেষ করে অক্টোবর মাসে যদি নাও হয় প্রথমের দিকে, শেষের দিক থেকে একটা ভালো পাম্প হবে। হ্যাঁ, এরকমটা আমি প্রেডিকশন করেছিলাম। আমি এটাও বলেছিলাম যে অক্টোবর মাসের থেকে ভালো পরিমাণে মার্কেট এখানে পাম্প হবে, কিন্তু এটাও হলো না। এবার এটাই দেখার যে নভেম্বর ডিসেম্বরের মধ্যে এখানে কী হয়। দেখুন মার্কেট কিন্তু একদম রেডি আছে এখানে আপনার পাম্প করার জন্য, অল সিজন আসার জন্য একদম এখানে রেডি আছে, ঠিক আছে। কিন্তু তারপরেও যে এই যে আপনার মার্কেটের মধ্যে একটা পজিটিভ সেন্টিমেন্ট আসছে না, এর উপরেই তো এখানে আপনার এই বড় বড় যে হোয়েলরা আছে, বড় বড় এখানে কোম্পানি ইনস্টিটিউশন আছে, তাদের যে আপনার তাদের মাইন্ডসেট অনুযায়ী কিন্তু এখন নেক্সট এখানে অল সিজন এখানে আসবে। যার ফলে আমি এর আগেও অনেকবার বলেছি এটাই হচ্ছে লাস্ট অল সিজন, এরপরে যে অল সিজন আসবে সেখানে অর্থ একটা প্রফিটের আশা এখানে করবেন না। এবার যদি নেক্সট আমরা নিউজের মধ্যে আসি, দেখুন ট্রাম্প এখানে ফাইনালি গতকালকে বলেছে চায়নার উপরে সব কিছু কাটছাট করে শুধুমাত্র 10% এখন ট্যারিফ লাগিয়ে দিয়েছে। এই তো কয়েকদিন আগেও 100%, 200% ট্যারিফের কথা বলছিল, কিন্তু এখন কি হলো, এখন এখানে 10% ট্যারিফ এখানে করে দিয়েছে। এটাই আমি আপনাদেরকে বলছিলাম যে মার্কেট কিন্তু সব দিক থেকেই এখানে আপনার পজিটিভ নিউজ বের হয়ে আসছে, ঠিক আছে। তারপরেও কিন্তু মার্কেট কোনো কিছু এখানে রিয়াক্ট করছে না। আপনি এটাই দেখুন না, ফেডের তরফ থেকে রেড কার্ড এখানে হয়ে গেল, এত বড় একটা গুড নিউজ ছিল, তারপরেও কিন্তু মার্কেটের মধ্যে সেরকম কোনো পাম্প এখানে হয়নি। কারণ মার্কেটের মধ্যে আপনার বিটকয়েনের ফান্ডগুলো এখনও পর্যন্ত এখানে অল্ট কয়েনের মধ্যে এখানে আসছে না। বিটকয়েন তো এখানে তার জায়গাতে আবারও ঠিক চলে যাবে, কিন্তু সেই ফান্ডগুলো অল্ট কয়েনের মধ্যে এখনও পর্যন্ত এখানে ঘুরে ফিরে আসছে না। কারণ এর অনেক কিছু কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে যে বড় বড় ইনস্টিটিউশন আছে, তাদের ফান্ড সম্পূর্ণ পরিমাণে এখানে বিটকয়েনের মধ্যে আছে, আর ছোটোখাটো একটা অংশে ইথেরিয়ামের মধ্যে আছে। এবার যদি আমরা বলি যে এমইএক্সি এক্সচেঞ্জ, এটার মানে সমস্যাটা কি, দেখুন এখানে গতকালকে একটা নিউজ বের হয়ে আসে মার্কেটের মধ্যে যে এমইএক্সি এক্সচেঞ্জ ফেসেস টার্মিনাল আফটার ফ্রিজিং 3 মিলিয়ন ফ্রম এ ট্রেডার। মানে এখানে কি হয়েছে, গতকালকে একজন বড় ট্রেডার আছে, তার এখানে আপনার $3 মিলিয়ন এখানে ফ্রিজ করে দিয়েছে এমইএক্সি এক্সচেঞ্জ। তারপরে সেই যে ট্রেডার আছে সে আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে এক্সের মধ্যে একটা পোস্ট করেছে যে তার এরকম $3 মিলিয়ন এখানে ফ্রিজ করে দিয়েছে। এরকমও হতে পারে যে হয়তো এমইএক্সি এক্সচেঞ্জ স্ক্যাম করবে বা উইথড্রল এখানে দেবে না, তো যার ফলে মার্কেটের মধ্যে একটা রুমার এখানে বের হয়ে আসে, ঠিক আছে। এবার তারপরে এখানে কি হয়, তার কয়েক ঘন্টা পরে এমইএক্সি এক্সচেঞ্জের তরফ থেকে এটা জানানো হয় যে হ্যাঁ এরকম একজনের $3 মিলিয়ন এখানে ফ্রিজ করে দেওয়া হয়েছে। তো এখানে তাদের অভ্যন্তরীণ কিছু এখানে ব্যাপার ছিল, ঠিক আছে, যার ফলে এটা করেছে। কিন্তু তারা এটাও বলেছে এমইএক্সি এক্সচেঞ্জ তারা খুব দ্রুত যত তাড়াতাড়ি পারে তার $3 মিলিয়ন এখানে আনফ্রিজ এখানে করে দেবে। কিছু সমস্যার জন্য সেটাকে হোল্ড করে রেখেছিল রিস্কের জন্য, তো তারা তারপরে এটাকে দিয়ে দেবে, ঠিক আছে। এবার দেখুন আমি এই প্রশ্নে যাচ্ছি না যে এমইএক্সি এক্সচেঞ্জ স্ক্যাম করবে কি করবে না, এই আপনার কোম্পানি আপনার না ব্যাংক্রাপসি ফাইল করবে না ব্যাংক্রাপসি ফাইল করবে না, আমি এই সব জিনিসের মধ্যে এখানে যাচ্ছি না। আমি এখানে আপনাদেরকে যেটা বলবো, এর আগে হিস্ট্রিতে এরকম অনেকবার হয়েছে, অনেক ভালো ভালো এক্সচেঞ্জ মার্কেটের মধ্যে স্ক্যাম করেছে কিংবা এখানে আপনার ব্যাংক্রাপসি ফাইল করেছে। যেমন সব থেকে বড় এক্সচেঞ্জ FTX এক্সচেঞ্জ, পৃথিবীর 3 নম্বর এক্সচেঞ্জের মধ্যে একসময় ছিল FTX এক্সচেঞ্জ, ঠিক আছে, 3 নম্বর এক্সচেঞ্জের মধ্যে ছিল। তারপরেও সেই এক্সচেঞ্জ আজকে কোথায়, সে তো কোথাও নেই।
তাদের নিজস্ব এক্সচেঞ্জের নেটিভ টোকন আছে, সেটার দাম আজকে এখানে পয়সার মধ্যে কয়েক পয়সা, আর তাদের সেটা মোটামুটি $30-40 পর্যন্ত ওটার প্রাইস ছিল, আর এখন কত, এখন এখানে কয়েক টাকার মধ্যে সেটা চলে এসেছে। তো আমি আপনাদেরকে যেটা মানে বলতে চাচ্ছি, দেখুন এক্সচেঞ্জের মধ্যে এখানে আপনার ফান্ড থাকা মানে সেই টাকাটা আপনার হাতে নেই, ঠিক আছে, সেই টাকাটা আপনি অন্য একজনকে দিয়েছেন তাকে কেনাবেচা করার জন্য। এবার সে যে আপনাকে সেই টাকাটা দেবে কি দেবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমি কোনো এক্সচেঞ্জের নাম নিচ্ছি না, পৃথিবীর সব এক্সচেঞ্জে এই জিনিসটা কিন্তু এখানে করতে পারে, ঠিক আছে। তো এবার এটার থেকে এটা তো বোঝা গেল যে কোনো এক্সচেঞ্জ যে কোনো সময় এখানে আপনার ব্যাংক্রাপসি ফাইল করতে পারে, কখনো স্ক্যামও করে ফেলতে পারে, এইসব জিনিসগুলো করতে পারে। তো এর থেকে আপনি কীভাবে এখানে সেফ থাকতে পারেন? এর থেকে সেফ থাকার এখানে কিছু এখানে রাস্তা আছে, যেমন হচ্ছে একটা এক্সচেঞ্জের মধ্যে সব ফান্ড কখনোই এখানে রাখবেন না। আর যখনই দেখবেন এরকম নিউজ এখানে মার্কেটে বের হয়ে আসছে, হ্যাঁ আমি জানি যে অন্যান্য যে এক্সচেঞ্জ আছে তাদেরও এখানে হাত থাকে মাঝে মধ্যে, যেহেতু তাদের কম্পিটিটার, তো তাদেরও হাত থাকে যে কেমন যেমন করেই হোক তাকে এখানে ডাউন দেখানোর, এরকম একটা মনোভাব এখানে থাকে। আমি সেই দিকে যাচ্ছি না। 0.1% চান্স হলেও তো এরকমটা থাকে যে এই নিউজটা এখানে সত্যি হওয়ার, কিংবা এখানে একটা আপনার ব্যাংক্রাপসি ফাইল এখানে করার। তো সেই চান্সটাই আপনি এখানে কেন নেবেন? যদি আপনার কাছে এখানে $1000 MXC এক্সচেঞ্জের মধ্যে এখানে থাকে, তাহলে সেটাকে আপনি খুবই ইজিলি 2 মিনিটের মধ্যে Web20 অ্যাড্রেসের ইউজ করে এখানে আপনি অন্য এক্সচেঞ্জের মধ্যে ট্রান্সফার এখানে করে ফেলতে পারেন। সেক্ষেত্রে আপনার $0.1 এখানে ফিস পর্যন্ত এখানে কাটবে না। তো সেই জন্য আপনি এখানে কেন রিস্ক নেবেন? মানে আপনার কথা আমি এখানে বলছি না, আমি নিজের কথা এখানে বলছি। যখন আমি এরকম কোনো কিছু এক্সচেঞ্জের এরকম বের হয়ে আসে নিউজ, আমি তখনই অন্য এক্সচেঞ্জের মধ্যে ফান্ড এখানে ট্রান্সফার করে নিই। আর কখনোই ভুল করে বড় ধরনের অ্যামাউন্ট কিন্তু কখনোই এক্সচেঞ্জের মধ্যে রাখবেন না, সেটা পৃথিবীর যে এক্সচেঞ্জই হোক না কেন। পৃথিবীর যে সবথেকে বড় এক্সচেঞ্জ আছে সেই এক্সচেঞ্জের মধ্যেও লং টার্মের যে হোল্ডিংগুলো আপনার, সেগুলোকে রাখবেন না, বড় ধরনের কোনো অ্যামাউন্ট এখানে রাখবেন না। আর এক্সচেঞ্জ ইউজ করলেও 3-4টে এক্সচেঞ্জ ইউজ করবেন, যাতে সবগুলো এক্সচেঞ্জের মধ্যে এখানে আপনার ফান্ড ভাগ করা থাকে, ঠিক আছে। তাহলে ভবিষ্যতে যদি কোনো এক্সচেঞ্জ এখানে প্রবলেম ক্রিয়েট করেও ফেলে, তাহলে আপনার সব ফান্ড এখানে জলে যাবে না। তো এই সমস্ত জিনিসগুলো আপনি এখানে মেনটেন এখানে করতে পারেন। আর কোন এক্সচেঞ্জ আপনি ইউজ করবেন আমার ডিসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন। যেমন হচ্ছে আমি বিটগেট আর উইক্স এক্সচেঞ্জ এইসব এক্সচেঞ্জের মধ্যে আমি নিজেও আপাতত এখানে বর্তমানে ট্রেড করি, সেগুলো লিঙ্কও আপনি পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে কিংবা প্রথম কমেন্টের মধ্যে। তো আপনি এখানে ভালো বোঝেন, আপনি চাইলে এইসব জিনিসগুলো এখানে করতে পারেন, ঠিক আছে। এবার দেখুন শিবানুর এখানে অনেক দিন থেকে শিবানুর কোনো আপডেট নেই না। অনেকে আমি জানি শিবানুর কমিউনিটি বিশাল বড় কমিউনিটি, এর কমিউনিটি কিন্তু অনেক বড় স্ট্রং, অনেকেই শিবানুকে এখানে হোল্ড করে। এমনও অনেক ট্রেডার এখন হয়তো নেই, কিন্তু একটা সময় যখন এখানে শিবানু পাম্প হচ্ছিল, ঠিক আছে, শিবানুর একটা ট্রেন্ড চলছিল, তখন এরকমও ট্রেডার অনেক ছিল যারা বিটকয়েনের নাম শোনেনি, কিন্তু শিবানুর নাম শুনে তারা ক্রিপ্টোতে ট্রেডিং করতে এসেছে। হ্যাঁ আমি সত্যি বলছি, এরকম অনেক ট্রেডার ছিল যারা বিটকয়েনকে চিনতো না, কিন্তু এখানে শিবানুকে চিনতো, শিবানুকে হোল্ড করতো। অন্যান্য কোন কয়েন থাকুক বা না থাকুক, কিন্তু তাদের কাছে শিবানু এখানে থাকতোই। আর এখানে তাদের বেশিরভাগ ট্রেডার এটা এখানে মনে করতো, তাদের এটা আশা ছিল যে শিবানু কয়েন একসময় $1 যাবে, কিংবা $10 যাবে, কিংবা $1 যাবে। শিবানু কেন এখানে $1 যেতে পারে না, কেন $10 যেতে পারে না, কেন $1 যেতে পারে না, এটা নিয়ে আমি অনেক ভিডিও আপলোড করে ফেলেছি। সে 2 বছর আগেও ভিডিও দিয়েছি, 3 বছর আগেও দিয়েছি। যখন এখানে শিবানুর একটা ট্রেন্ড ছিল, তখনও আমি এখানে ভিডিও আপলোড করে এখানে বলেছি, আজ থেকে 4 বছর আগে, যে শিবানু কেন এখানে $1 বা $2 এই সব রেঞ্জের মধ্যে কেন এখানে যেতে পারবে না। তো সে অনেক কথা। কিন্তু এবার যদি আমরা এখানে দেখি যে শিবানু কি অ্যাকচুয়ালি এর আগের যে অল টাইম হাইটা ছিল, সেই অল টাইম হাইয়ের মধ্যে এখানে যেতে পারবে? $1-2 তো আমি এখানে বাদ দিলাম, ঠিক আছে। এর অল টাইম হাইটাতে কি যেতে পারবে, যেটা আজ থেকে 4 বছর আগে গিয়েছিল 0.4088 সেন্ট, যেখান থেকে শিবানু আজ এখন প্রায় 88% এখানে ডাউনের মধ্যে আছে। দেখুন আমার যেটা এখানে অ্যানালিসিস এখানে বলছে না, এখানে আপনার যাওয়াটা খুবই 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 টাফ এখানে হয়ে যাবে শিবানুর জন্য। আমরা একটা ক্রিপ্টো মার্কেটের ইতিহাসে এই জিনিসটা দেখেছি যে 1000টা কয়েনের মধ্যে শুধুমাত্র একটা কয়েন বা 2টা কয়েনই এরকম থাকে যেটা আপনার তার আগের অল টাইম হাইটেকে টেস্ট এখানে করতে পারে। দেখুন পুরনো কয়েন কিন্তু অনেক আছে, BCH, লাইট কয়েন, ঠিক আছে, XLM, এগুলো তো সেই মানে পুরনো কয়েন, সেই বিটকয়েনের পরেই এই কয়েনগুলো এখানে আপনার এসেছিলো মার্কেটের মধ্যে। তারা কি আজ পর্যন্ত তাদের অল টাইম হাইগুলোতে এখানে টেস্ট করতে পেরেছে? না, পারেনি। তো এটা খুবই টাফ শিবানুর জন্য তার আগের অল টাইম হাইটাতে এখানে যাওয়া। কিন্তু তার মানে এই না যে এটা একটা ডেড প্রজেক্ট, এর মধ্যেও ভালো পরিমাণে একটা পাম্প এখানে হবে যখন এখানে আপনার অল সিজন আসবে। কিন্তু এটা মনে করে আপনি কখনোই এর মধ্যে ইনভেস্ট করাটা এখানে বোকামো হবে যে এটা তার অল টাইম হাইয়ে যাবে, তখন আবার বিশাল এখানে প্রফিট হবে, এইসব জিনিসগুলো, ঠিক আছে। আর এখানে $1 যাবে, $2 যাবে, এগুলো তো মানে একদমই মানে ফালতু কথা। দেখুন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে যে কোনো কিছু হয়ে যেতে পারে,
ঠিক আছে। আমি যে এখানে আপনাকে গ্যারান্টি দিয়ে বলবো যে না শিবানু কয়েন এখানে 1 টাকা এখানে যেতে পারে না, কোনো গ্যারান্টি আমি এখানে দিতে পারবো না, পৃথিবীর কেউ আপনাকে গ্যারান্টি দিতে পারবে না। দেখুন যদি এই শিবানুর মধ্যেই তাদের যে এখানে যদি হিউজ পরিমাণে যদি বার্নিং এখানে করা শুরু করে, টিমের কাছে যত এখানে কয়েন আছে সব যদি এখানে বেশিরভাগই বার্ন করে দেয়, এটা করে দেয় সেটা করে দেয়, বিশাল বড় যদি আপগ্রেড এখানে নিয়ে আসে, বড় বড় কোম্পানির সাথে যদি পার্টনারশিপ করে, নতুন নতুন আপডেট যদি নিয়ে আসে তাদের প্ল্যাটফর্মের মধ্যে, তাহলে মেবি হতে পারে, ভবিষ্যৎকেই দেখেছে, হতে পারে ভবিষ্যতে এটা $1 চলে গেল। সোলের মতো কয়েন এখানে $2 $3 এসে যদি এখানে $200 যেতে পারে, তাহলে শিবানু কেন এখানে 1 টাকাতে যেতে পারবে না? কিন্তু এটা হচ্ছে আবার যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কোনো গ্যারান্টি নেই, কিন্তু এখানে যাওয়ার চান্স মানে একদম নেই বললেই চলে। কিন্তু 100% যে নেই এটা আমি বলবো না, কারণ এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট, এখানে যে কোনো কিছু হয়ে যেতে পারে। এখানে সোলের মতো কয়েনও দিনের দিন এখানে স্ক্যাম করে ফেলতে পারে, ঠিক আছে। সুইয়ের মতো কয়েনও এখানে আপনার 0.1 সেন্টে চলে আসতে পারে, কিংবা একদম 0 হয়ে যেতে পারে। হ্যাঁ, একদম সত্যি। আপনি যদি হয়তো নতুন এখানে এসে থাকেন মার্কেটের মধ্যে, তাহলে হয়তো বুঝতে পারছেন না, কিন্তু যারা এখানে পুরনো ট্রেডার, যারা এর আগের বুল মার্কেট দেখেছে, তারা এই জিনিসগুলোকে হাড়ে হাড়ে চেনে যে একটা কয়েন এখানে কীভাবে দিনের দিন রাতারাতি এখানে 0 পর্যন্ত এখানে হয়ে যায়। এরকম অনেক রাগপুলের শিকার এখানে হয়েছে যারা আগের থেকে ট্রেডিং এখানে করে। তো সেই জন্যই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কোনো কিছুই অসম্ভব না, সব কিছুই সম্ভব। আবার এরকমও সম্ভব একটা 0.1 সেন্টের কয়েনের দাম $5 চলে যাওয়া, ঠিক আছে। এবার যদি বিটকয়েনের আপডেট আমরা ছোট্ট করে এখানে নিয়ে নিই, দেখুন নতুন করে আপডেট দেওয়ার মতো কোনো কিছু নেই। গতকালকে যেটা বলেছিলাম এখনও পর্যন্ত সেটাই মার্কেটের মধ্যে এখানে আছে। বিটকয়েন এখন উপরের দিকে কিছু রেজিস্ট্যান্সকে ফেস করবে, যেমন হচ্ছে $1,10,900, তারপরে $1,12,000। তারপরে একটা যে আপট্রেন্ড লাইনটা আছে, এটা কিন্তু বিটকয়েনের জন্য অনেক বড় একটা রেজিস্ট্যান্স হিসেবে এখানে কাজ করবে। আর আমরা যেটা দেখছি 200 ডেইলি ইএমএ যে আছে, যেখানে এখানে কিন্তু বিটকয়েনের এটা সাপোর্ট নেওয়াটা খুবই জরুরি, কারণ এর নিচে যদি এখানে ডেইলি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে ভালো পরিমাণে একটা ডাম্প হতে পারে। আর আমাদের 200 ডেইলি ইএমএ আছে $1,09,590 আশেপাশে 200 ডেইলি ইএমএটা এখানে আছে, ঠিক আছে। তো এর উপরে এখানে নজর রাখবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।